অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। যারা সুস্থ আছেন অবশ্যই শুকরিয়া আদায় করবেন, আর যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন। তো আসলে বেশ কিছুদিন হয়েছে অনেক অসুস্থ, আসলে অনেক জ্বর ঠান্ডা কাশি, একদমই ভালো হচ্ছে না। আর এই সিজনটা এমনিতেই অনেক খারাপ। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলে এটা নাকি একটা ভাইরাস, নতুন একটা ভাইরাস আসছে। জ্বর ঠান্ডা কাশি সহজে ভালো হয় না, ওষুধ খাওয়ার পরও ভালো হচ্ছে না। আর জ্বর আসলে ঠান্ডা আর হচ্ছে কাশি, কান ব্যথা গলা ব্যথা হবেই। তো ছেলেটার প্রথমে জ্বর ঠান্ডা কাশি হয়েছিল, তো ছেলেকে দেখাশোনা করতে যে এখন নিজে অনেক অসুস্থ হয়ে গিয়েছি। তো ছেলেটা এখন একটু ভালো হয়েছে, আর এখন আমার শরীর বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আসলে অসুস্থ হলে বিছানায় আসলে শুয়ে থাকতে পারি না, দেখা যায় ছেলেটা অনেক ছোট, দেখা যায় যখনই একটু বিছানায় শুতে যায় ঠিক তখনই দেখা যায় এখানে চলে যাচ্ছে ওইখানে চলে যাচ্ছে। আসলে শুইতে পারি না। আসলে যার ঘরে ছোট বেবি আছে তারাই বোঝেন যে ছোট বেবি থাকলে আসলে কতটা সমস্যার, অসুস্থ হলেও বেশিক্ষণ সময় বিছানায় শুয়ে থাকা যায় না। তো অন্যদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর আমার সাথে সাথে আমার ছেলেও চলে আসছে। দেখেন ওই রুম থেকে পানির বোতল নিয়ে আসছে, আর বিছানা দেওয়ার ঝাড়ুটাও হাতে নিয়ে নিয়েছে, আমাকে কিছুতেই দিচ্ছে না। আমি বলতেছি বাবা আমার হাতে দিয়ে দাও, সে দিচ্ছে না। আর একটু বড় হলে না ভালো হতো, তাহলে আমার সাথে সব কাজগুলো করে দিতে পারতো। আর এখন তো অনেক ছোট, এখন তো সে কিছুই করতে পারে না, সে শুধু এটা নষ্ট করে ওইটা নষ্ট করে। তো ছেলের জন্য আসলে কিছু খাবার রান্না করতে হবে। ছেলেটা যেহেতু অসুস্থ, এমনিতেও অন্য কিছু খেতে চাচ্ছে না, ভাবলাম একটু ওর জন্য সাবু রান্না করে দিই। আর ওকে যে দুধটা খাওয়াই সেটা দিয়ে আসলে রান্না করব। তো আমি এখানে একটু সাবু নিয়ে নিয়েছি, যেহেতু সাবু অল্প একটু নিলে অনেকগুলো হয়ে যায়, তো অল্প পরিমাণে নিয়েছি। এখন ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিব। তো এই যে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, এখন একটু নাড়তে হবে। নাড়া বন্ধ করে দিলে কিন্তু একদম দলা পেকে লেগে যাবে, আর বলক চলে আসলে তখন আর একটার সাথে একটা লেগে যাবে না। তো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। তো এই যে এখন বলক চলে আসছে, আর ঘন হওয়ার আগ পর্যন্ত চুলাটা আমি বন্ধ করব না, যখন একটু ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। আর সাবুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই একটু ঘন হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। অসুস্থতার কারণে আসলে ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছি না। আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও সব সময় দেখেন, আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।